إن الحمد لله والصلاة والسلام على خير خلق الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي الأمين صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال أخرج رسول الله صلى الله عليه وسلم ببعض جسد فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما اللهم ربي زدني علما উপস্থিত পশ্চিম মণ্ডলপাড়া ও চর দেবাইপুর গড়স্থানের উন্নতি কল্পে বিরাট ইসলামী ধর্মসভার সুনামধন্য মহামান্য জলসা কমিটির সুনির্বাচিত মহাযোগ্যতম সভাপতি মহাশয় ফজিলাতুল শেখ আব্দুর রাকিব সাহেব আসরি, শিক্ষক, হোসেননগর মাদ্রাসা। আজকে সভা সম্মানিত সহ সভাপতি ফজিলাতুল শেখ জনাব মুসলিহুদ্দিন সাহেব, ইমাম বেগুনডিহি জুমআ মসজিদ। সম্মানিত ওলামায়ে কেরাম, আইমায়ে কেরাম, মুয়াজ্জিন আযম, সামনে বসে থাকা গুটি কয়েক শ্রদ্ধাভজন, স্মৃতিভজন, বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী, জনতার অন্তরাড়ালের পর্দা নশিনা মা এবং বোনেরা, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের মহান দরবারে, যিনি আজকের সন্ধ্যা থেকে নিয়ে বিভিন্ন আলোচকের মুখ থেকে কোরআন এবং সুন্নাহ শোনার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান মানিবকে সন্তুষ্ট করার নিয়তে সাজদাবলিত ভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হোক জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আজ এই দ্বীনি বৈঠকে আমার বক্তব্যের বিষয় মাউত। উল্লেখিত বিষয় আলোচনা করার জন্য পবিত্র কোরআন থেকে একটি আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি এবং সহিহ রওয়ায়াতে একটি হাদিস পাঠ করেছি। উল্লেখিত কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা ভাইটাল বিষয় মাউত সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে রাখার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আলোচনা হবে কোরআন এবং সুন্নাহর আলোকে এবং বিষয় ভিত্তিক। আপনার জীবন ইহকালীন এবং পরকালীন কামিয়াব যাতে হতে পারেন এইরকম কিছু গাইডলাইন আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যার জন্য যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, রাস্তাতে যারা ঘোরাঘুরি করছেন, তেনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা কোরআন সুন্নাহর আলোচনা সভাতে আসুন। অনেক আল্লাহর গোলামদের দেখলাম যারা রাস্তায় ঘুরছে, মেলা খেলাতে ঘুরছে, অথচ এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। ভাববার বিষয় এটা যে মানুষের বোধগম্য গেছে কোথায়। বিবেকহীন, বুদ্ধিহীন, মানবিক, সামাজিক, হিতাহিত, নৈতিক কোনো জ্ঞান নেই। এই ধরনের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে মহান আল্লাহ বলেছেন এরা হচ্ছে জানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে
আর চতুষ্পদ জানোয়ার এর মধ্যে কোনো পার্থক্য রাখেননি। তিনি বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, জন্তু জানোয়ার, গরু ছাগল ভেড়া মহিষ এরাও যারা, আর যাদের বোধগম্য নেই, নৈতিক জ্ঞান নেই, সামাজিক জ্ঞান নেই, এরাও তারা, কোনো পার্থক্য নেই। তিনি আর একটু কঠিন করে বলছেন বালহুম আয়াল, এরা জানোয়ারের চাইতেও খারাপ, মানে হুদুল কুতকুতির চাইতেও খারাপ, কুকুর শ্রীগালের চাইতেও খারাপ। দেখেন একটুখানা শুধু ভাবুন তো, একটুখানা শুধু ভাবুন, এই রাস্তা থেকে নিয়ে ওই রাস্তার শেষ পর্যন্ত এখানে যারা ঘুরছে নারী এবং পুরুষ, এরা কি কেউ হিন্দু? ভাই আপনারা একটু কথা বলেন তো আমার সঙ্গে, এরা কি হিন্দু কেউ? সবাই মুসলিম, তাই না? বোরকা পরে ঘুরছে, ঘৃণা নেই, লজ্জাও নেই, দাড়ি আছে মুখে, পাঞ্জাবি পরে মেলাতে ঘুরছে, মানে লজ্জা পর্দাকে সব গিলে খেয়ে ফেলেছে। এদেরকে আল্লাহ নৈতিক কোনো জ্ঞানই দেননি। এরা দেখতে মানুষ, কিন্তু এরা গোয়াল ঘরের জন্তুটার চাইতেও খারাপ। আল্লাহ বলছেন বালহুম আজাল, জানোয়ারের চাইতেও খারাপ। এক্ষুনি রাস্তা দিয়ে আসছিলাম, কয়েকটা হুদুল কুতকুতির বাচ্চা রাস্তাতে তারা ঘিরে দাঁড়িয়েছিল, মনে হচ্ছে যেন সব ওই ইসে যাবে, ইসরায়েলের সঙ্গে লড়াই করার জন্য যাবে। বেটা কোরআন সুন্নাহর আলোচনা সভা হচ্ছে আর আপনি বাড়িতে বসে আছেন, মানে সার্কাস হলে তো বসে থাকতেন না, রাস্তাতে এমন করে থাকতেন না। বিচিত্রা হলে, বগি বগি ডান্স হলে, ব্রেক ডান্স হলে, ডিস্কো ডান্স হলে তো আপনি এমন করে থাকতেন না। আপনার দুয়ারে কোরআন সুন্নাহর আলোচনা সভা করার জন্য আমরা এসেছি। হোসেননগর মাদ্রাসা থেকে সাইকুল হাদিস এখানে এসেছেন, আর আপনি রাস্তাতে ঘুরছেন। এ কি আপনাদের বিবেক গেছে কোথায় আমরা তো বুঝতে পারছি না। আমি যখন শুরুতে আসলাম তখন ভাবলাম যে হয়তো লোড হয়ে যাবে, মানুষ ভরে যাবে, কিন্তু শেষ পর্যন্ত একই অবস্থা। জলসার নাম করে বাড়ি থেকে এসে বেঈমানগুলো জলসা শুনতে যাচ্ছি বলে বাড়ি থেকে এসে এরা মেলা খেলা ঘুরে চলে যাচ্ছে। এর চাইতে বড় বেঈমান আর কে হতে পারে? যার জন্য যে বলি, যদি বুদ্ধি থাকে, বিবেক থাকে, নৈতিক জ্ঞান থাকে, যদি আপনি নিজেকে মানুষ এইটুকু দাবি করেন, আর কিছু না, শুধু নিজেকে মানুষ আর কিছু না, এইটুকু দাবি করেন, তাহলে কোরআন সুন্নাহর আলোচনা সভাকে এই রকম করে অমূল্যায়ন করবেন না। আপনার কাছে আমার অনুরোধ, কোরআন সুন্নাহর আলোচনা সভাকে মূল্যায়ন করুন। আগামী কালকে আপনি এই দিনটা পাবেন না। আগামী কালকে এখানে যদি আপনি নিচের দিকে ট্যাং, নিচের দিকে মাথা, উপর দিকে ট্যাং করে থাকেন, তারপরে হোসেননগরের সাইকুল হাদিসকে পাবেন না, আমি মৌলভী শামীম আক্তারকে পাবেন না। সম্মানিত ভাইরা, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা আলোচনার দিকে মন দিয়ে আলোচনা শুনুন, বোঝার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এই আলোচনা আপনার কামিয়াব এনে দেবে যদি আপনি এটাকে মূল্যায়ন করতে পারেন। আমার আলোচনার বিষয় হচ্ছে মাউত, মৃত্যু। উল্লেখিত বিষয়টা আপনাদের সামনে রাখার আগে কয়েকটা জিজ্ঞাসা রাখছি। আমার দিকে একটু তাকিয়ে আলোচনা শুনতে হবে, আমার দিকে একটু লক্ষ্য করেন। বলেন তো ভাই, আপনাদের এই দেবাইপুর গ্রামে আজ থেকে 10-15 বছর আগে যতজন আলেম ওলামা ছিল, এখন তার চাইতে কম না বেশি? একটু সবাই বলেন। নিশ্চয় বেশি। আগে যত মসজিদ ছিল তার চাইতে বেশি। আগে যত মানুষ কোরআন সুন্নাহর আলোচনা শুনতো, এখন তার চাইতে বেশি। আপনার পকেটে মোবাইল, আর সেখানে পৃথিবীর বিখ্যাত ওলামায়ে কেরাম। আগে মানুষকে দিনের দাওয়াত যতটুকু দেওয়া হতো, এখনকার জামানা তার চাইতে আরো ভালো করে বোঝানো হচ্ছে, আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এরপরে বলেন তো, আজকের ডেটে, আজকের সময়তে মানুষ নামাজি বেশি না বেনামাজি বেশি? এটা সবাই বলেন। বেনামাজি বেশি। এই যে রমজান মাস গেল, দেখবেন বেরোজাদার বেশি। আগে আপনার বাজারে যতটা লটারির দোকান ছিল, লটারির কাউন্টার ছিল, আজকের ডেটে কিন্তু লটারির কাউন্টার দ্বিগুণ তিনগুণ হয়ে গেছে। আগে আমাদের সমাজে সুদ মানুষ বুঝতোই না। এখন এমন কোন ফ্যামিলি পাবেন না যেই ফ্যামিলিতে সুদ নেই। আমি যেই কথাগুলা বললাম, বর্তমান আমাদের সমাজের এটা অবস্থা না ভাই?
এটা অবস্থা না? এটাই অবস্থা। এখন আপনার কাছে আমার ছোট্ট একটা জিজ্ঞাসা, বলেন এত দিনের দাওয়াত হচ্ছে, ওলামায়ে কেরাম বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে, এরপরে মানুষ পথভ্রষ্ট কেন? এরপরে মানুষ পথভ্রষ্ট কেন? আগের যুবকদের যেই রকম ব্যবহার ছিল, আচার ছিল, চাল চলন ছিল, তাদের পোশাক ছিল, আজকের সমাজে এর চাইতে বেশি জঘন্য হয়ে গেছে। কেন? তার একটাই কারণ, আমার দিকে লক্ষ্য করেন, একটাই কারণ, সেটা হচ্ছে মাউত সম্বন্ধে আমরা সচেতন নই। মৃত্যু হবে, মৃত্যুবরণ করতে হবে, একদিন মাউতের হাতে গ্রেফতার হতে হবে, এটা আমরা ভুলে গেছি। যার জন্য আমরা ভ্রষ্ট হয়ে গেছি, যার জন্য আমরা পথভ্রষ্ট হয়ে গেছি প্রায়। আজকে দেখেন না, কোরআন সুন্নাহর আলোচনা সভা এত সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এখানে লোক নেই। আজ থেকে 10 বছর আগেকার সভাগুলা যেনারা দেখেছেন তিনারা জানেন, লোককে জায়গা দেওয়া যেত না। মানুষের এই দুর্দশা কেন? তার একটাই কারণ, মানুষ মৃত্যু এই জিনিসটাকে ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিয়া লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসাব ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লাম ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারাদ্দা। আল্লাহ বলেন, অবশ্যই পৃথিবী ধ্বংস হবে, অবশ্যই তোমাদেরকে পরকালে যেতে হবে, অবশ্যই এই পৃথিবী সমূলে নিশ্চিহ্ন হয়ে যাবে, পৃথিবী তাওয়া হয়ে যাবে। আমি তার দিনটাকে গোপন করে রেখেছি। কেন গোপন করে রেখেছি? যাতে প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফল পায়। এরপরে তিনি বলেন, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা। খুব ভালো করে শোনেন, যদি তোমরা পরকালকে ভুলে যাও, যদি তোমরা হাসরের মাঠের কথা ভুলে যাও, যদি তোমরা জান্নাত জাহান্নামের কথা ভুলে যাও, যদি তোমরা কবরের কথা ভুলে যাও, যদি তোমরা মাউতের কথা ভুলে যাও, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লাম ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারাদ্দা, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আমাদের ধ্বংসের কারণ মসজিদে মুসল্লি কমে যাওয়ার কারণ, সমাজে সুদ বেড়ে যাওয়ার কারণ, বাজারে লটারির হার বেড়ে যাওয়ার কারণ, জলসায় এইরকম শ্রোতা কমে যাওয়ার কারণ একটাই, মাউত সম্বন্ধে আমরা ভুলে গেছি। মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা ভুলে গেছি। সম্মানিত দিনী ভাইরা, আজকের আলোচনায় আপনাকে আমি মাউত সম্বন্ধে একটু সচেতন করতে চাচ্ছি। যদি আপনি এই আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করেন, তাহলে ইনশাল্লাহ মাউত কি জিনিস এটা আপনি বুঝতে পারবেন। ভাইজান, মাউত বলতে এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে। একটুখানা শুধু ভাবুন, মুরব্বী আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে তাকিয়ে আলোচনা শ্রবণ করুন। সম্মানিত ভাইরা, এই যে সাজানো গুছানো পৃথিবী, এই যে আপনার সুন্দর বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জায়গা, বাল বাচ্চা, বিবি, সুন্দর করে সাজানো পৃথিবী, একদিন সব পড়ে থাকবে। আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এর নাম হচ্ছে মাউত। জীব বিজ্ঞানের ভাষায় জীবন আছে এমন যৌব পদার্থের অন্তিম সীমাকে বলা হয় মাউত। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আমরা যারা এসেছি কেউ চিরস্থায়ী পৃথিবীতে থাকতে আসেনি। এখানে যারা আছেন কেউ আপনারা বলতে পারবেন না যে চিরস্থায়ী দুনিয়াতে এসেছেন। আমরা ক্ষণস্থায়ী দুনিয়াতে এসেছি। আজ থেকে 100-150 বছর আগে যারা পৃথিবীতে ছিল, আজকে যদি আপনি চিরনি তল্লাশি করেন তাদেরকে খুঁজে পাবেন না। পাওয়া যাবে নাকি ভাই? কথা বলেন, পাওয়া যাবে? আপনার দাদার নাম বলতে পারবেন? এখানে কারা কারা দাদার নাম বলতে পারবেন? হাত তুলেন তো। দাদার নাম কারা কারা বলতে পারবেন? বাকি আপনারা পারবেন না ভাই, নাকি ঘুমাচ্ছেন? দাদার নামটা বলতে পারবেন নাই ভাই? এবারে বলেন দাদার বাবার নাম বলতে পারবেন? মোটামুটি পারবেন। দাদার দাদার নাম পারবেন? এখানে দাদার বাবার নাম বা দাদার দাদার নাম বলনেওয়ালা মানুষ নেই, অথচ উনি পৃথিবীতে ছিলেন।
আপনি যে বাড়িতে বসবাস করছেন ওটা তারই। আপনার দাদা পেয়েছিল, আপনার দাদার বাবার ছিল তাই। আপনার বাবা পেয়েছে, আপনার দাদার ছিল তাই। আপনি পেয়েছেন, আপনার বাবার ছিল তাই। এই বাড়ি গাড়ি জমি জায়গা ওটা কিন্তু আপনার দাদার দাদার ছিল, তারপরে তার বাবার ছিল। আমি আপনার দাদার দাদা পর্যন্ত যাচ্ছি, আপনার দাদা পর্যন্ত, এটার ব্যবধান কিন্তু 1 থেকে 150 বছর। কথা বুঝতে হবে খুব ভালো করে। আপনার দাদার দাদা এই পৃথিবীতে 1 থেকে 150 বছর আগে ছিলেন। আপনার মতোই তরুতজা সিংহ পুরুষ এই পৃথিবীতে বসবাস করেছেন। আপনার বাড়িটা ওনারই ছিল। আজ থেকে 200 বছর পরে আপনি পৃথিবীতে এসেছেন, আপনার রক্তের সঙ্গে সম্পর্ক তার, কিন্তু আপনি আজকে তাকে ভুলে গেছেন। নামাজ পড়ে দোয়া করেন, এমনি দোয়া করেন, দান করেন, সব সময়তে আপনি নিজের চিন্তা করেন। আচ্ছা বলেন তো, কখনো কি আপনি নিজের দাদার জন্য 10টা টাকা দান করেছেন? কখনো কি আপনি তার জন্য একটুখানা দোয়া করেছেন? কখনো কি তার কবরের কাছে গিয়ে আপনি ক্ষমা প্রার্থনা করেছেন? না, আপনি তাকে ভুলে গেছেন। আজ থেকে 150-200 বছর পরে পৃথিবীর মানুষ আপনাকে ভুলে যাবে। আজ থেকে 150-200 বছর পরে আপনি যে পৃথিবীতে ছিলেন এইটা পৃথিবীর মানুষ ভুলে যাবে। এটার নামই হচ্ছে মওত। সম্মানিত ভাইরা, আজ থেকে 200 বছর আগে যেমন আপনি তাদেরকে মনে রাখতে পারেননি, আজ থেকে 200 বছর পরে আপনি যে পৃথিবীতে ছিলেন এটা পৃথিবীর মানুষ ভুলে যাবে, আজকে আপনি যেমন করে তাদেরকে ভুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দা, যখন তোমার সময় হয়ে যাবে তখন তোমাকে মওতের হাতে গ্রেফতার হতে হবে। তুমি যেখানেই যাও না কেন মওতের হাত থেকে বাঁচতে পারবে না। যদি তুমি সুদৃঢ় প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, অথবা গহীর জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকো, অথবা সীসা ঢালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, যেখানেই তুমি থাকো না কেন সেখানে মওত উপস্থিত হয়ে যাবে। মওতের হাত থেকে তুমি কখনো বাঁচতে পারবে না। সময় হলেই মওত সেইখানে উপস্থিত হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এবারে একটা আয়াত বলছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার আল্লাহ বলেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার আগে যারা পৃথিবীতে এসেছিল তারা কেউ চিরস্থায়ী পৃথিবীতে থাকতে পারেনি। আফাইম মিত্তা, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আপনাকেও মরে যেতে হবে। আপনি আপনার উম্মতকে বলে দিন, যদি আপনাকে মৃত্যুবরণ করতে হয়, আপনার উম্মতকে ভেবেছে ওরা চিরস্থায়ী দুনিয়াতে থাকবে, ওদেরকে জানিয়ে দিন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, মৃত্যুর হাতে গ্রেফতার হতে হবে। এই নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা, দেবাইপুরের ভাইরা, ভালো করে শোনেন। এই আয়াতটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। এই আয়াতটুকু আমরা মোটামুটি সবাই জানি। আয়াতের পুরো অংশ না জানলেও কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, মৃত্যুবরণ করতে হবে আমাদেরকে, এইটুকু আমরা সবাই জানি। জানি না ভাই? কথা বলেন, জানি না। কিন্তু এই আয়াতের মধ্যে আমার আল্লাহ একটা গভীর তথ্য লুকিয়ে রেখেছেন, এটা নিয়ে আমরা কখনো চিন্তা ভাবনা করি নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ একটা গভীর তথ্য লুকিয়ে রেখেছেন। দেখেন, আপনি বলেন তো, পৃথিবীর মাটিতে যত মানুষ এসেছিলেন, আগামীতে যত আসবে, যত মানুষ বর্তমানে আছি, যত মানুষ চলে গেছে, এই মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব কে বলতে পারবেন আপনারা? আমার দিকে লক্ষ্য করেন, বলতে পারবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনার তুলনা হয় না, হবে না, হতেও পারে না। নবীজির মতো কেউ পৃথিবীতে আসেনি, আসবে না, আসে না, নেই।
সম্মানিত ভাইরা, আজকে আমার এই নবী সম্বন্ধে পৃথিবীর কিছু নাস্তিক আছে, পৃথিবীতে কিছু পিতামাতার পরিচয়হীন অবৈধ সন্তান আছে, যারা আমার নবীর চরিত্র নিয়ে কটু মন্তব্য করে। বাংলাদেশের তাসলিমা নাসরিন সে আমার নবীর চরিত্র নিয়ে কটু মন্তব্য করেছে। আমার দেশের এক নর্দামার কীট, আমার দেশের এক 3 নাম্বার শ্রেণীর 3rd নারী নূপুর শর্মা আমার নবীর চরিত্র নিয়ে কটু মন্তব্য করেছে। বাংলাদেশের কিছু নব্য নাস্তিক আছে, উল্লুকাপাঠা পিতামাতার পরিচয়হীন জারজ সন্তান, এরা আমার নবীর চরিত্র নিয়ে কটু মন্তব্য করেছে, করছে। বলেন তো এদের কটু মন্তব্যতে আমার নবীর কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? জি না। আমি মৌলভী শামীম আখতার দেশ বিদেশে জলসা করি। আপনাদের দুয়ার বাবার কাছে, আপনাদের এলাকা থেকে এই জার্নি শুরু হয়েছিল, কিন্তু এখন আল্লাহর রহমে 3টা দেশে জলসা করি নিয়মিত, ভারত, বাংলাদেশ আর নেপাল। তো ধরেন দেশ বিদেশে জলসা করি, আজকে আপনাদের দেবাইপুরে এসেছি। আমি জলসা করে কালকে বাড়ি, আজকে রাতে বাড়ি চলে যাব। কালকে আপনাদের গ্রামের হাবলু, যার কোনো ডিগ্রি নেই, নামাজ পড়ে না, রোজা করে না, এরপরে ও সমাজের সবচাইতে পিছিয়ে পড়া, যার চেহারা ভালো নাই, কিচ্ছু নাই, চায়ের দোকানে বসে এক হাতে বিড়ি আর এক হাতে চা, দুইটাকে একসঙ্গে টান দিচ্ছে আর বলছে, আরে মৌলভী শামীম আখতারকে কে ডেকেছিল, ও তো কোরআন হাদিসের কিছুই জানে না। তো বলেন ওর এই মন্তব্যতে আমার কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? যায় না। এবারে যদি আপনাদের এই জলসার সভাপতি, এই জলসার সহ সভাপতি হোসেননগর মাদ্রাসার সম্মানিত সাইকুল হাদিস, ইনারা যদি আমার মর্মে বলে, আরে মৌলভী শামীম আখতার কোরআন হাদিস ভুল বুড়ে বেলায়, একে জলসাতে ডাকা যাবে না, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার কিছু ভুল আছে, তাই না ভাই? আমার নবীর চরিত্র সম্বন্ধে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ বলেন, নবী আপনি হলেন সর্বশ্রেষ্ঠ মহামানব, আপনার আদর্শ পৃথিবীবাসীর জন্য আমি আইডিয়ালে মডেল বানিয়ে দিয়েছি। আপনি হলেন একজন আদর্শবান নেতা, আপনার চরিত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ মহা চরিত্র। আমার আল্লাহ যেখানে সার্টিফিকেট দিয়েছেন, সেইখানে পৃথিবীর এই 3 নাম্বার শ্রেণীর 3rd নাস্তিকদের কথাই আমার নবীর চরিত্রের কিছু আসে যায় না। বন্ধু, আমার নবী হলেন চেহারার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ, নেতা হিসাবে সর্বশ্রেষ্ঠ, নবীদের নবী, নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ, যার কোনো গুনাহই ছিল না। এত দামি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, আফা ইম্মিত্তা, আপনাকে মরে যেতে হবে। নবীর উম্মত, আল্লাহ নবীকে ডেকে বলছেন, আফা ইম্মিত্তা, আপনাকে মরে যেতে হবে। যেখানে নবীজিকে আল্লাহ বলেছেন আপনাকে মরতে হবে, এই কথা দ্বারা আল্লাহ এটাই বোঝাতে চাচ্ছেন, যখন সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে মরে যেতে হবে, অতএব ও পৃথিবীবাসী, তোমরা মনে করিও না যে তোমরা চিরস্থায়ী পৃথিবীতে থাকতে এসেছো, তোমরা চিরস্থায়ী পৃথিবীতে থাকবে, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মাউতের হাতে তোমাদেরকে গ্রেফতার হতেই হবে। সম্মানিত ভাইরা, এবারে আসুন আপনাদেরকে আমি একটা জিজ্ঞাসা করি, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বলেন তো ভাই, মরবো কবে? এখানে যতজন মানুষ বসে আছেন, একজন ব্যক্তি বলতে পারবেন মরবো কবে? একজন মানুষ বলবেন যে আমার মওত এই দিনে হবে, এই সময়তে হবে, এটাকে আমরা বলতে পারবো? এটাকে আমাদের বলার ক্ষমতা আছে? নেই। মওত কবে হবে এটা আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। আল্লাহ বলেন, বান্দা তুমি আগামী কালকে কোথায় যাবে, কি খাবে, এটা তুমি জানো না, আমি আল্লাহ জানি। ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, আগামী কালকে তুমি কোথায় যাবে, কি খাবে, এটা তোমার জানা নেই।
ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরযে তামুত, আর তোমার কখন মাউত হবে, কোন সময়তে মাউত হবে, এটা আমি আল্লাহ জানি, তাছাড়া তুমি জানো না। তাহলে মাউত কবে হবে, কোন সময়তে হবে, কোন বয়সে হবে, এটা আমাদের কারো জানা নেই। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন, আমাদের আচার ব্যবহার, আমাদের চলাফেরা, এটা দেখে মনে হয় যে আমরা জেনে বসে আছি মাউত কবে হবে। কথা বলেন, মুরব্বির বয়স 55 বছর, এখনো পর্যন্ত মসজিদে গেল না, এখনো পর্যন্ত সাজদা রুকু করলো না। এই 55 বছরের মুরব্বিকে বলেন, হাজি বাজি আপনার তো 55 বছর বয়স, এখন মসজিদে কবে যাবেন, নামাজ কি পড়বেন না, মরবেন না? তখন সে আপনাকে বলবে, এদিকে আমার দিকে লক্ষ্য করেন, সে আপনাকে বলবে, যাক বাপ, যখন তুমি বললা ঠিকই আছে, আমি তোমাকে কথা দিচ্ছি আগামী শুক্রবার থেকে যাব। আল্লাহর গোলামেরা, 55 বছরের মুরব্বি বলছে আগামী শুক্রবার থেকে যাব। তা আমার কথা হচ্ছে যে আগামী শুক্রবার পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি কোথা পেলেন? এই যে যুবক ছেলেগুলা, এ দেখেন যুবক ছেলেগুলা নবীর আদর্শ মানে না, চারিদিককার চুলগুলাকে কাটে, মধ্যেখানে সুতা পরিষ্কার করা বেরাস রেখেছে, ছিঁড়া প্যান্ট পরে, ইসলামকে বুড়ো আঙ্গুল দেখাই, সব সময় কানে ইয়ারফোন ভরে গান বাজনা শুনতে ব্যস্ত থাকে। এই ছেলেটাকে বলেন যে একটু পরিবর্তন হয়ে যাও, চলো একটু মসজিদে যাও, তখন ছেলেটা আপনাকে বলবে, বয়স এখন আমার 25, এখন কি আমার মসজিদে যাওয়ার সময়? আরো কিছু সময় যাক, তারপরে যাব। তো আমার প্রশ্ন হচ্ছে, বন্ধু তুমি যে বললে আরো কিছু সময় যাক তারপরে মসজিদে যাব, আরো কিছুদিন বাঁচবে, এই গ্যারান্টি কোথা পেলে? মালাকুল মাউতের সঙ্গে কি কথা হয়? মালাকুল মাউত কি তোমার সঙ্গে যোগাযোগ রেখেছে? যদি যোগাযোগ রাখে তার কন্টাক্ট নাম্বার বলো, আমরাও যোগাযোগ করব। জি, মাউত কবে হবে এটা বলা সম্ভব নয়। আমরা হয়তো ভেবেছি মাউত অনেক দূরে, আমরা হয়তো ভেবেছি মাউত এখন হবে না, এখন যুবক আছি, বার্ধক্যে পৌঁছাবো তখন মাউত হবে। বৃদ্ধ হয়তো ভাবছেন যে আমার বাপ বেঁচে ছিল 100 বছর, আমার বয়স তখন 55, মানে আমি এখনো 50 বছর বাঁচবো। এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। মাউত কোন সময়তে হবে এটা আমরা কেউ জানি না। শোনেন, মাউতকে কত নিকটে ভাবতে হবে, কত কাছে ভাবতে হবে, কত সন্নিকটে ভাবতে হবে, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাজিন জাসাদিন فقال কুন ফিদ দুনিয়া কান্নাকা করিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা, দেবাইপুরের ভাইরা ভালো করে শোনেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন আল্লাহর নবী আমার কাছে চলে এলেন। আমার নবী আমার কাছে আসার পরে আমার শরীরের কোন একটা জায়গাতে হাত রাখলেন। হাত রাখার পরে বলছেন, ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিলিন। ইবনে ওমর, যতদিন তুমি পৃথিবীতে বাঁচবে ততদিন তুমি নিজেকে পথচারী মনে করবে, তুমি নিজেকে মুসাফির মনে করবে, নিজেকে পথচারী মনে করবে। ওয়া উদ্দা নাফসাকা মিন আলিল কবর, আর তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। বন্ধু, ইবনে ওমরকে যখন আল্লাহর নবী এমনি করে ডাকলেন, ডাকার পরে বললেন, ইবনে ওমর তার ছেলেদেরকে ডাকার পরে বলছে, বেটা, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। ইবনে ওমর তার ছেলেদেরকে ডেকে বলছেন, বেটারা শোনো, সকাল পেলে সন্ধ্যার আশা করিও না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করিও না। এই নবীর উম্মত, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করুন। সকাল পেলে সন্ধ্যার আশা করা যাবে না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করা যাবে না। মওতকে এত কাছ
কাছে মনে করতে হবে, এত সন্নিকটে মনে করতে হবে, এত কাছে মনে করতে হবে। মওত একেবারে আপনার নিকটে। আপনি হয়তো ভেবেছেন এখনো 20 বছর বাঁচবেন, এই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত। ওই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যে কোনো সময় মওত হয়ে যেতে পারে। আমাদের দেখা কত বক্তা জালসার স্টেজে উঠলো, জালসার স্টেজে উঠেছে কিন্তু নেমে আর যেতে পারেনি, লাশ হয়ে নেমে গেছে, মুখ দিয়ে রক্ত উঠতে উঠতে জালসার স্টেজে মৃত্যুবরণ করেছে। কত সাংবাদিক দেখলাম সংবাদ পড়তে পড়তে ক্যামেরার সামনে মৃত্যুবরণ করেছে। কত নামাজি দেখলাম সাজদাতে পড়ে গেছে, চির সাজদা, আর কোনোদিন মাথা উঠাতে পারেনি। কত যুবকদেরকে দেখলাম বাবা মাকে বলেছে বাইরে গেলাম কাজ করার জন্য, অনেক টাকা রোজগার করে বাড়ি বানাবো, বিবাহ করব, তোমাদেরকে কষ্ট করতে দেবো না, কিন্তু পিতামাতার কোলকে শূন্য করে দিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরেছে। মওত যে কোনো সময় হয়ে যেতে পারে, মওত যে কোনো সময় হয়ে যেতে পারে। ওরে নবীর উম্মত, সকাল পেলে সন্ধ্যার আশা করা যাবে না, সন্ধ্যা পেলে সকালের আশা করা যাবে না। আপনি হয়তো ভাবছেন এ জীবনে অনেক গুনাহ করলাম, বয়স যখন শেষ হবে হজ করে নেব, গুনাহ মাফ হয়ে যাবে, তওবা করে নেব, গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু ওই সময়খানি আপনি পাবেন কিনা গ্যারান্টি নেই। যে কোনো সময় মওত হয়ে যেতে পারে। ভাইজান, ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখছেন। খুব ভালো করে শোনেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখলেন মালাকুল মাউতের সঙ্গে দেখা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মালাকুল মাউতকে বলছেন, মালাকুল মাউত, যখন তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল তো তুমি আমাকে বলো পৃথিবীতে আমি কতদিন বাঁচবো। আল্লাহর গোলামের দল খুব গভীর মনোযোগ দেন। তো মালাকুল মাউত তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে 5টা আঙ্গুলের ইশারা করলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মালাকুল মাউতকে বলছেন 5টা আঙ্গুল দেখালে এর মানে কি আমি 5টা দিন আর বেঁচে আছি, নাকি 5 মাস, নাকি 5 বছর, কোনটা? তো মালাকুল মাউত কিছু বলতে যাবেন তার আগে ইমাম মালিকের ঘুম ভেঙে গেল। ইমাম মালিকের যখন ঘুম ভেঙে গেছে তখন তিনি চিন্তায় চিন্তিত যে মালাকুল মাউত আমাকে 5টা আঙ্গুল দেখালো, এর মানে কি আমি 5 দিন, নাকি 5 মাস, নাকি 5 বছর, কোনটা ধরবো? রাতটা চিন্তায় কাটালেন। সকালবেলা হলে সেই জামানার একজন বিখ্যাত ইমাম, ইমাম ইবনে সিরিন, তিনি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন, তিনার কাছে চলে গেলেন। যাওয়ার পরে ইমাম মালিক বলছেন, ইমাম সিরিন, আমি স্বপ্ন দেখেছি এই ঘটনা, আমাকে মালাকুল মাউত 5টা আঙ্গুলের ইশারা করলো, তুমি আমাকে বলো, স্বপ্নের তাবির করে দাও যে আমি পৃথিবীতে কতদিন বাঁচবো। মালাকুল মাউত আমাকে 5টা আঙ্গুল দেখে কি বোঝাতে চেয়েছে? বন্ধু, ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক শুনে নেন, মালাকুল মাউত আপনাকে 5টা আঙ্গুল দেখে কি বোঝাতে চেয়েছে? ইমাম ইবনে সিরিন বলছেন, ইমাম মালিক, পৃথিবীর মাটিতে, আসমানের উপরে, পৃথিবী এবং আসমানের মধ্যখানে এমন কেউ নেই যেই ব্যক্তি 5টা বিষয়ে জ্ঞান রাখে। তার 1 নাম্বার কিয়ামত কবে হবে, 2 নাম্বার বৃষ্টি কবে হবে, 3 নাম্বার মায়ের পেটে কি সন্তান আছে, 4 নাম্বার আগামী কালকে কে কোথায় কি খাবে, 5 নাম্বার কার কখন মৃত্যু হবে। এই 5টা জিনিস কেউ জানেন না, শুধু আমার আল্লাহ জানেন। আপনাকে মালাকুল মাউত 5টা আঙ্গুলের ইশারা করে এটাই বোঝাতে চেয়েছেন যে সে জানে না আপনি কোন সময় মৃত্যুবরণ করবেন। সম্মানিত ভাইরা, আমাকে স্বল্প সময় দেওয়া হয়েছে এবং একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আলোচনাটা অনেক গভীর এবং তাত্ত্বিক, ভাইটাল একটা বিষয়। আপনাকে এই বিষয়টা যদি আমি বোঝাতে সক্ষম হই, আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। আপনাকে নামাজ পড়ো এই কথা বলা লাগবে না, জোহরের আগে মসজিদে উপস্থিত হতে পারবেন, আসরের আগে আপনি উপস্থিত হবেন, আসর পরে মাগরিবের অপেক্ষা করবেন, শুধুমাত্র যদি মওতের চিন্তা আপনার হৃদয়ে একটু জায়গা করে দিতে পারেন। বন্ধু, আপনাকে এবারে আমি 2টা হাদিস শোনাবো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মানুষের মাউত হয় 2 রকমের, মানুষের মাউত হয় 2 রকমের। ভালো মানুষের ভালো মাউত হয়,
খারাপ মানুষের খারাপ মাউত হয়, ভালো মাউত কেমন হয়, খারাপ মাউত কেমন হয়, এই আলোচনায় এই দুইটা হাদিস বলে আলোচনার পর্ব শেষ করব। তবে গভীর মনোযোগ দিয়ে আপনাকে শ্রবণ করতে হবে। যদি আপনি বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন ভালো মাউত কেমন হয় আর খারাপ মাউত কেমন হয়। যারা আল্লাহওয়ালা, পরহেজগার, দিনদার, মুত্তাকি, নামাজি, আল্লাহতে বিশ্বাস করে, চুগলখড়ি করে না, যাদের আচার ব্যবহার মানুষের মতো, যারা পরহেজগার মানুষ, তাদের মাউতটা ভালো মাউত হয়। শোনেন হাদিস, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد المؤمن اذا كان في انقطاع من الدنيا واقبال من الاخره نزل اليه ملائكه من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفان من اكفان الجنه وحنات من حانوت الجنه الى الاخر الحديث। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় নবীর উম্মত গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিন, যখন আল্লাহর ভালো বান্দারা ইজা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, দুনিয়া ছেড়ে পরকালে যায়, অর্থাৎ মৃত্যুবরণ করে, তো এই ভালো মানুষের জানটাকে কবুজ করার জন্য নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা চলে আসে। এই নবীর উম্মত, দেবাইপুরের আল্লাহর গোলামেরা ভালো করে শোনেন, নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই বিজুল উজুহি, আসমানের উপর থেকে এক দল ফেরেশতা দুনিয়াতে আসে। এক দল ফেরেশতা আসে যাদের চেহারা বিজুল উজুহি, সুন্দর চেহারা, কান্না উজুহাহুম শামসু, সূর্যের মতো ঝকঝকে চকচকে চেহারা। এইরকম এক ঝাঁক ফেরেশতা ওই ভালো মানুষটার জানটাকে রিসিভ করার জন্য পৃথিবীর মাটিতে আসে, যাদের মধ্যে মালাকুল মাউত থাকে। মালাকুল মাউত সহ ওই একদল ফেরেশতা পৃথিবীতে আসার পরে মাদ্দাল বাসারি, যার জানটাকে কবুজ করার জন্য এসেছে, তার চোখের আড়ালে একটু দূরে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, এরপরে শুধুমাত্র মালাকুল মাউতটা ওই ব্যক্তিটার কাছে যায়। মালাকুল মাউতটা ওই ব্যক্তিটার কাছে যাওয়ার পরে ভালো মানুষ যে, আল্লাহওয়ালা যে, পরহেজগার যে, এই ভালো মানুষটার কাছে যায়। যাওয়ার পরে তার মাথার উপরে হাত রেখে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ওরে ভালো আত্মা, তুখরিজি, বের হয়ে এসো, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি, আল্লাহর রহমের দিকে বের হয়ে এসো, আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে এসো। এই নবীর উম্মতের দল, তখন ভালো মানুষের আত্মাটা একটা ভরা কলসিকে কাত করলে যেমন করে পানিটা আস্তে করে সুন্দর করে বেরিয়ে আসে, অমনি করে আত্মাটা বের হয়ে যায়। যখনই আত্মাটা বের হয়ে যায়, ওই যে দূরে এক দল সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা ছিল, ওরা দৌড়িয়ে ওই আত্মাটার কাছে চলে আসে, যাদের কাছে জান্নাতের কাফন ছিল। জান্নাতের কাফনে ওই আত্মাটাকে জড়িয়ে নেই, জান্নাতের সুগন্ধি ছিল, জান্নাতের সুগন্ধি আত্মাটার উপরে ঢেলে দেয়। এরপরে তারা আনন্দ করতে করতে আসমান পথে যেতে আরম্ভ করে। এই দুনিয়া থেকে আসমানের মধ্যে যত ফেরেশতা আছে, এই ফেরেশতারা জিজ্ঞাসা করে, এত দামি সুগন্ধি আত্মাটা কার? তখন পৃথিবীতে তার যেটা নাম ছিল, তার বাবার যেটা নাম ছিল, ওই নামের সঙ্গে পরিচিত করিয়ে বলাই, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুকের আত্মা এটা। তখন ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে। এই নবীর উম্মত, আসমানের গেটে যখন নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে আসমানের গেটটা খুলে দেওয়া হয়। দুনিয়াবি আসমানে
যত ফেরেশতা আছে সব জমা হয় ওই আত্মাটার সম্মানে জমা হয় এবং তার জন্য মাগফিরাতের দোয়া করে এবং তার সম্মান অর্থে দুনিয়াবি আসমান, এই দুনিয়া থেকে যেটা দেখা যায় এই প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমান পর্যন্ত তার সম্মানে এগিয়ে যায়। এরপরে দ্বিতীয় আসমানের গেট খুলে দেওয়া হয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা এক জায়গায় জমা হয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে, এরপরে তার সম্মানে তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায়, তৃতীয় আসমানের গেট খুলে দেওয়া হয়। এমনি করে সপ্তম আসমানের পরে যাওয়ার পরে আল্লাহর হুকুমে ওর আত্মাটাকে, ভালো মানুষের আত্মাটাকে ইল্লিনে রেখে দেওয়া হয়। এটা জান্নাতের সাব সেন্টার, এটা ভালো মানুষের আত্মা, যাদের মুখ দিয়ে জর্দার গন্ধ নেই, যাদের কাছে বিড়ি সিগারেটের গন্ধ নেই, যাদের কাছে রাসূলের সুন্নাহ আছে, যাদের কাছে সাজদার চিহ্ন আছে, যারা মানুষের সঙ্গে দু নাম্বারি করে না, যারা সুদ ঘুষ জুয়া লটারির সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, যারা সাজদা করনেওয়ালা, এদেরকে এমনি করে সম্মান দেওয়া হয়। আর যারা চুগলখোর, যারা মুনাফিক, যারা হুদুল কুতকুতির মতো ব্যবহার করে, যারা সাজদা করে না, রুকু করে না, যাদের চাল চলন জন্তু জানোয়ারের মতো, যারা আল্লাহতে বিশ্বাস করে না, যারা নবীতে বিশ্বাস করে না, বিশ্বাস করলেও কর্মে বাস্তবায়ন করে না, এই খাতারনাক দারদেনাক শয়তানদের মাউতটা খারাপ হয়। কেমন করে হয় শোনেন হাদিস। এই হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আজিব। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন একটা আনসারী ব্যক্তির জানাজার নামাজ পড়ব, এই কারণে নবীজির সঙ্গে বেরালাম। খুব গভীর মনোযোগ দিতে হবে। আনসারী ব্যক্তির জানাজার জন্য বেরালাম, কবরস্থানে পৌঁছে গেছি, এখনো পর্যন্ত রেডি হয়নি, মানে লাশ আসেনি কিংবা কবর খনন হয়নি, রেডি হয়নি। নবীজি পৌঁছে গেছেন, আমরাও চলে গেছি। তো কবরস্থানে যাওয়ার পরে আদব শিখেন। আমরা তো কবরস্থানে যাই, বেয়াদবের মতো ব্যবহার করি, মানে চিল্লা চেঁচামেচি করি, কে কি করলো কি বাদ করি, এরপরে আমরা হাসি ঠাট্টা মজাক করি। এটা আমরা করি কবরস্থানে গিয়ে, করি না? করি না গো, এ কথা বলতে হবে, করি না? করি না? করি আমরা। কিন্তু কবরস্থানে যাওয়ার আদবটা কি ভালো করে শোনেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখনো যখন প্রস্তুতি হয়নি তখন আল্লাহর নবী বসে পড়লেন চুপ করে। আল্লাহর নবী যখন বসে গেলেন, আমরা বসে গেলাম। এত চুপচাপ আমরা বসে আছি, যদি কোনো পাখি আমাদের মাথার উপরে বসে, পাখি বুঝতে পারবে না যে পাথরে বসে আছে না মানুষের মাথা। এত চুপচাপ। নবীজির হাতে একটা ছোট্ট কাঠি, ওই কাঠিটা দিয়ে উনি মাটিতে দাগ টানছেন। এরপরে হঠাৎ করে তিনি মাথাটা উঠালেন, ওঠানোর পরে বলছেন, সাহাবারা তোমরা কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। সাহাবারা তোমরা কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। সাহাবারা তোমরা কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। এমনি করে তিনি তিনবার কথাটি বললেন। এরপরে তিনি বলছেন, ইন্নাল আবদাল কাফির ইযা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই সুদুল উজুহি। আল্লাহর নবী বলছেন, যখন কোন বদগার মানুষ আল্লাহতে বিশ্বাস করে না, নবীতে বিশ্বাস করে না, দুনিয়াতে যারা বদমাইশি করে, এই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে, এদের জানটাকে কবজ করার জন্য আসমানের উপর থেকে এক ঝাঁক ফেরেশতা নেমে চলে আসে, সুদুল উজুহি, যাদের চেহারা হচ্ছে কালো খাতারনাক ভয়ঙ্কর চেহারা, যাদের সঙ্গে মালাকুল মাউত থাকে, যাদের কাছে জাহান্নামের চট থাকে, মাদ্দাল বাসারি, ওর চোখের আড়ালে একটু দূরে বসে যায়। সুম্মা ইউজাউ মালাকুল মাউত, মালাকুল মাউত ওই ব্যক্তিটার কাছে যায়, যাওয়ার পরে বলে, ইয়া আইয়াতুন নাফসুল খাবাইস, খবিসাত্তা, বের হয়ে আয়, তুখরিজি, বের হয়ে আয়, ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাব,
যাবি, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়, আল্লাহর ক্ষোভের দিকে বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। এমনি করে ওই আত্মাটাকে ডাকে, ডাকে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, খবিস আত্মা বেরিয়ে আয়। আপনি বলবেন এমনি করে খারাপ বলে, খারাপ ভাষা ব্যবহার করে, যে হাদিসের কিতাবে এমনি করে লেখা আছে, এমনি করেই বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, খবিস আত্মা বেরিয়ে আয়। তখন আত্মাটা বেরোতে চায় না। একটা কাঠের মধ্যে লোহা ঢোকানো থাকলে ওটাকে যেমন বেরিয়ে বেরিয়ে বের করে, খিচিয়ে ওর আত্মাটাকে বের করে, আত্মা থেকে দুর্গন্ধ বের হয়। দূরে ফেরেশতা বসেছিল, ফেরেশতা মণ্ডলীরা আসে, জাহান্নামের চটে আত্মাটাকে জড়ায়, দুর্গন্ধ বেরোতে থাকে, দুর্গন্ধ বেরোতে থাকে। এরপরে ফেরেশতারা তার জন্য লালাতের দোয়া করে। আসমানের গেটে যখন নিয়ে যাওয়া হয়, বলা হয় আসমানের গেটটা খোলো। ওর জন্য আসমানের গেট খোলা হয় না, ওর জন্য আসমানের গেট খোলা হয় না। আল্লাহর তরফ থেকে বলা হয় এই বদকারের জন্য আসমানের গেট খোলা হবে না, আত্মাটাকে ছুঁড়ে মারো। ওইখান থেকে ছুঁড়ে মারে, আর ওর স্থান হয় পৃথিবীর নিম্ন স্থান, জাহান্নামের সাব সেন্টার সিজ্জিনে। এটা খারাপ মানুষের মওত। এবার আপনার সঙ্গে আমার দুইটা কথা, এখানে যতজন মানুষ উপস্থিত আছেন, মাইকের আওয়াজ যতজন শুনতে পাচ্ছেন, আপনার সঙ্গে আমার দুইটা কথা বলেন তো। এই মুহূর্তে, এই সময়তে, এই সময়তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, মালাকুল মাউত আপনার কাছে এসে, নিজের বিচার নিজে করুন, মালাকুল মাউত আপনার কাছে এসে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা বলবে, নাকি ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস বলবে? কোনটা? নিজের বিচার নিজের করুন, একটুখানা নিজের বিচার নিজে করুন। যার জন্য মাউত, এই বিষয়টাকে চিন্তায় রাখেন, ভালো মাউত যেন আপনার হয় এই চিন্তা রাখেন। পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করার জন্য আপনি পৃথিবীতে আসেননি, পৃথিবীর মানুষকে আপনি রাজি খুশি রাখবেন, এই কারণে আপনি পৃথিবীতে আসেননি। পৃথিবীতে এসেছেন কেন? পৃথিবীতে কিছু ভালো কামাই করে জান্নাত হাসিল করবেন, এই কারণে মুখের দাড়িটাকে চেঁচে ফেলে দিয়েছেন। কাকে সন্তুষ্ট করার জন্য? কেন আপনি আজকে হারাম হালাল ইনকাম একাকার করে দিলেন? কাকে সন্তুষ্ট করার জন্য? আজকে কেন আপনি ইসলামকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছেন? কিসের জন্য? এইগুলা করে আপনি বাঁচতে পারবেন না। মালাকুল মাউত আপনার কাছে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস, খবিস আত্মা বেরিয়ে আয়, বেরিয়ে আয় খবিস আত্মা। আপনার এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হতে পারে? যার জন্য নিজেকে তৈরি করুন, যাতে মালাকুল মাউত আপনাকে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। তৈরি করতে হবে ইনশাআল্লাহ নিজেদেরকে। করবেন না ইনশাআল্লাহ? এদিকে আমার সঙ্গে একটু কথা বলেন, করবেন না? এখানে অনেক মানুষ বসে আছেন যারা মাগরিব পড়েননি, এশা পড়েননি। আছেন না? নেই গো? আছেন না? মাগরিব পড়েননি, এশা পড়েননি, এমন অনেক মানুষ আছেন। তো মাগরিব এশা পড়েননি, বিছানায় ঘুমাবেন। এখন মৃত্যু হলে আপনার ভালো মাউত হবে? মসজিদে আপনাকে পাওয়াই যায় না। আপনারা ওটাওটি করবেন না ভাই। এই ভাগে কিছু মানুষ হয়তো কেটে পড়লো নাকি? যাক আলহামদুলিল্লাহ, আপনারা যত কজন মানুষ আছেন, এই কজন মানুষ আপনারা উঠবেন না, বলেন ইনশাআল্লাহ। আমার পরে আরো দুইটা বক্তা আছে। কয়টা জানেন? দুইটা। আর দুইটাই দুখর বক্তা, তাদের আলোচনা শুনবেন, তারপরে আপনারা এখান থেকে যাবেন। আমি এতগুলা কথা বলার পরে একেবারে পিছনের দিক থেকে সামনের দিক পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় ভরে গেছেন। এতগুলা কথা বলার পরে আপনাকে আমি যেইটুকু কথা বোঝাতে চাচ্ছি বা যেইটুকু দাওয়াত দিতে চাচ্ছি, এক, পৃথিবীতে এসেছি ক্ষণস্থায়ী, মৃত্যুবরণ হবেই। দুই, যে কোনো সময় মওত হতে পারে, বয়সের কোনো সীমা নেই যে এই বয়সে মৃত্যু হবে, যে কোনো সময়তে হতে পারে। তিন, যখন মওত হবে তখন মওতের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে, যেন ভালো মওত হয়। এইটুকু প্রস্তুত থাকবেন না ইনশাআল্লাহ? প্রস্তুত থাকা মানে ইসলামের বিধিবিধান আমাদেরকে মেনে চলতে হবে, বলেন না ইনশাআল্লাহ? আমি
এই পর্যায়ের আলোচনা, এই বিষয়ের আলোচনা এখান পর্যন্ত শেষ করে